দেখো জামরুল গাছটা 8 ইঞ্চি টবে রয়েছে, সেটার থেকে আমি এই 12 ইঞ্চি টবে শিফট করব। তার জন্য আমি যে মাটি তৈরি করেছি তার মধ্যে এসওপি পটাশিয়াম সালফেট আর ফাঙ্গিসাইড 1 চামচ পরিমাণে দিয়ে মিশিয়ে নেব, কারণ গাছটাকে ভালো রাখার জন্য। আর সেই মাটিতে মিশিয়ে নিচ্ছি আমি ভার্মি কম্পোস্ট, বনডাস, শিংকুচি, নিমখোল সমস্ত কিছু দিয়ে মাটিটা ভালো করে মিক্সড করে নিয়ে এবার গাছটা ছোট টব থেকে তুলে আলগোচ্ছে তুলবো। একটু অত সহজে উঠবে না, দুদিন আগে আমি জল দেইনি মাটিটা জাম হয়ে থাকার জন্য, তাহলে শিকড়টা সহজে টবটাকে ছেড়ে দেবে। এবার সেই তুলে নিয়ে সেটাকে ওই টবের মধ্যে বসিয়ে নিয়ে আমি উপর থেকে এই মাটিটা দিয়ে পুরো একদম এই যে তুলে বসিয়েছি, তুলে নিয়ে এই মাটিটা দিয়ে একদম উপর থেকে জাম করে দেবো এবং এটাকে চেপে চেপে দেবো। কেন চেপে চেপে দিলে পারে ভেতরে হাওয়া পাস করবে না এবং উপর থেকে যখন জল দেব সহজে নিচের মাটিগুলোকে কি সাইডের মাটিগুলোকে এই গাছের মেন শিকড়গুলো ধরে ফেললে গাছের চেহারাও চেঞ্জ হয়ে যাবে। এই গাছটা একটা ভেরিগেটেড জামরুল, এটা খুব বেশ মিষ্টি। আমি গাছের ফল খেয়ে এই গাছটা কিনেছিলাম, একদম ছোট ছিল তখন এনে আমি এই 8 ইঞ্চি টবে লাগিয়েছিলাম, কিন্তু 8 ইঞ্চি টবে গাছটা খুব ভালো গ্রোথ হয়েছে। এইবার সেই কারণে বড় টবে আমি শিফট করে নিচ্ছি এখন।